রাত পোহালেই যুদ্ধের ফলাফল দেখবে গোটা দেশ, দেখবে বাংলা। এবিপি ভোটারের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে ৩৫৩ থেকে ৩৮৩টি আসন পেতে পারে এনডিএ সরকার। একই সঙ্গে ১৫২ থেকে ১৮২টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গে ২৩টি থেকে ২৭টি আসন পেতে পারে বিজেপি, ১৩ থেকে ১৭টি পেতে পারে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। আর তার মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই ফলাফল তিনি মানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি বুথ ফেরত সমীক্ষাকে কিছুতেই মেনে নেবেন না। শনিবার ভোট সম্পন্ন হতেই যে সকল চ্যানেলে বুথ ফেরত সমীক্ষা দেখানো হয়েছে তার মধ্যে একটি বাদে সবকটিতেই দাবি করা হয়েছে বিজেপি এবার বাংলায় এগিয়ে আসবে, অনেকটাই ছাপিয়ে যাবে তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দাবি করেন বুথ ফেরত সমীক্ষা তিনি মানছেন না। সেই প্রসঙ্গেই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানিয়েছেন যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। এনডিএ ৪০০-র কাছাকাছি আসন পাবে, বিজেপি ৩৭০টি পাবে নিজেই। পশ্চিমবঙ্গে ২৫ থেকে ৩০টি আসন পেতে পারে বিজেপি, কেউ ৩১ পর্যন্তও দেখিয়েছেন। মমতার সমস্যা হয়েছে কোর্ট বিরুদ্ধে রায় দিয়ে মানেন না, এক্সিট পোল তার বিরুদ্ধে গেলে উনিও মানেন না, কিন্তু ৪ তারিখ যেটা বেরোবে সেটা তো মানতেই হবে। এদিকে ডায়মন্ড হারবারের সম্ভাব্য ফলাফল নিয়ে দিলীপ ঘোষের দাবি ওখানে কোথাও পুনর্নির্বাচন হচ্ছে না, কমিশনে আসা তথ্যের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। আজ তৃণমূলকে স্ট্রং রুম আগলে রাখার কথা বলতে হচ্ছে। একই সঙ্গে সাধারণত যা এতদিন বিরোধীরা বলে এসেছে, মানে ওখানে ফলাফল অন্যরকম হয়ে যাচ্ছে কি? লোকসভা নির্বাচনের 7টি বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে বাংলায় তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে দিতে পারে গেরুয়া আবির। একই সঙ্গে একটি মাত্র বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে বিজেপির থেকে তৃণমূলের আসন সংখ্যা বেশি থাকবে। আর সেই আবহেই বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আগামীকাল ঠিক কি হবে তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বুথ ফেরত সমীক্ষাকে না মানা নিয়ে কার্যত তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। তিনি বলেছেন গণতন্ত্রের উৎসব জনতার রায়, মানতে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত হার নিয়েও বড়সড় খোঁচা দিয়েছেন তিনি। ক্যালকনিং টিভি।